হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো ছোট্ট ঈগল ছানার কাহিনী নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। মিঠু নামের একটি পাখি একটি ডিম কুড়িয়ে এনেছিল। তারপর সেই ডিমটি ফুটে যখন বাচ্চা বের হলো, সেখান থেকে একটি ঈগলের ছানা বের হয় এবং সেইটা দেখে অন্যান্য পাখিরা মোটেই খুশি হয় না, কারণ তারা মনে করে এই ঈগল পাখির বাচ্চা বড় হলেই তাদের ওপরে আক্রমণ করবে। আরে মিঠু, তুমি এটা কার বাচ্চা নিয়ে এসেছো? এটা তো একটা ঈগলের বাচ্চা। এ বড় হলে আমাদের জন্যই সমস্যা তৈরি করবে। তুমি এই ডিমটা যেখান থেকে এনেছিলে সেখানেই ওকে গিয়ে রেখে এসো। না, আমি ওকে কোথাওই রেখে আসতে পারবো না। ওরই আমাকে ওকে উপহার হিসাবে দিয়েছে, আমি ওকে বড় করব। মিঠু সেই ঈগল পাখির বাচ্চাটির নাম রাখলো চিকু। পরের দিন থেকেই মিঠু পাখি যেখানেই যেতে লাগলো, সেখানেরই পশু পাখিরা তাকে খারাপ খারাপ কথা বলতে লাগলো। আরে মিঠু, তুমি যেচে নিজের মৃত্যুকে সঙ্গে নিয়ে এসেছো। দেখবে এই পাখি যখন বড় হয়ে যাবে তখন আমাদেরই এক এক করে খেয়ে ফেলবে। এই কথাটা পুরো জঙ্গলেই ছড়িয়ে পড়েছিল। এই কথাটা রাজা টিয়ার কাছেও পৌঁছে যায়। তারপর তিনি বিকেলে সকলের সঙ্গে একটি মিটিং ডাকার কথা বলেন। ঠিক আছে, আমি তো সমস্ত কথাই শুনলাম। মিঠুকে বিকেলবেলা ডেকে পাঠানো হোক। এরপর বিকেলবেলা মিঠু সমেত অন্যান্য পাখিকেও সেই সভায় ডেকে পাঠানো হলো। আরে মিঠু, তুমি কেন ঈগলের বাচ্চাকে নিজের কাছে এনে রেখেছো? তোমার নিজের আর জঙ্গলের পশু পাখিদের কি কোনোই চিন্তা নেই? না না রাজামশাই, আমার স্বপ্নে একজন পরী এসেছিল, সেই আমাকে এই ডিমটার কথা বলেছে। এইসব ও একেবারেই মিথ্যে কথা বলছে রাজামশাই। আমার মনে হয় মিঠু আর ওর পরিবারকে এই জঙ্গল থেকে বের করে দেওয়া উচিত। মিঠু, তুমি যদি এই জঙ্গলে থাকতে চাও তাহলে তোমাকে এই ঈগলের ছানাকে ছেড়ে দিয়ে আসতে হবে। আর যদি তুমি রেখে দিতে চাও তাহলে তোমাকে এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। ঠিক আছে মহারাজ, আমি এখান থেকে চলেই যাব। এরপর মিঠু তার পরিবারকে নিয়ে পাশের একটি জঙ্গলে নিজেদের বাসা বানিয়ে থাকতে শুরু করে। দেখো, আমিও এবার ডিম দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। আমাদের তাড়াতাড়ি নিজেদের ঘরটা বানিয়ে নিতে হবে, সামনে বর্ষাকাল আসতে চলেছে। হ্যাঁ ঠিক আছে, আমি তাড়াতাড়ি আমাদের ঘর সারাবার ব্যবস্থা করছি। এরপর মিঠু এবং তার স্বামী দুজনে মিলে তাদের বাসা ঠিক করতে থাকে এবং সেই ছোট্ট ঈগল ছানাটিও তাদের সাহায্য করে। এরপরে মিঠু কিছুদিন বাদে নিজের দুটো ডিম দেয়। তার কিছুদিন বাদেই সেই ডিমগুলো ফেটে খুব সুন্দর সুন্দর দুটো ছানা বেরিয়ে আসে। একদিন গাছের নিচে মিঠুর দুটি ছানা খেলা করছিল, তখনই সেখানে ঈগলের ছানাটিও চলে আসে তাদের সাথে খেলতে। আরে আমার ছোট ভাইরা, আমি কি তোমাদের সাথে খেলতে পারি? না, তুমি আমাদের সাথে খেলবে না, কারণ তুমি আমাদের দাদা হও না। তোমাকে মা কুড়িয়ে এনেছিল। তুমি যদি এই কথাটা বিশ্বাস না করো তাহলে মাকে কি জিজ্ঞাসা করতেই পারো। আমরা একদিন মা আর বাবার কথা শুনতে পেয়ে গেছিলাম। তারপর ঈগলের ছানাটি সেখান থেকে উড়ে যায় এবং তার মায়ের কাছে গিয়ে সব কথা জানায়। তখন তার মা তাকে বলে, আমি জানি না তোমার এই ছোট ভাইরা এই কথাটা কোথা থেকে শুনেছে, তবে হ্যাঁ, এই কথাটা একেবারেই সত্যি। মিঠু আর ঈগলের ছানাটি যখন কথা বলছিল তখনই বাইরে থেকে ছোট পাখিগুলোর চিৎকারের আওয়াজ তারা শুনতে পায়। তখনই সেখানে মিঠুও চলে আসে। মিঠু দেখে একটি বড় ঈগল পাখি তার ছোট ছানাগুলোকে আক্রমণ করবে বলে ঠিক করেছে। তখনই চিকু সেখানে আসে এবং তাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। দাদা, তুমি আমাদের ক্ষমা করে দাও। আজকে তুমি না থাকলে এই ঈগলটা আমাদের খেয়ে ফেলতো। এই কথা বলেই ছোট পাখি দুটি তার দাদাকে জড়িয়ে ধরে। সেই গাছেরই ওপরের ডালে বসে এই সব ঘটনা দেখতে থাকে সেই কালো কাক। এসব দেখে
সব কথাই সে রাজামশাইকে গিয়ে জানায়। টিয়া রাজা আবার একটি সভা ডাকার কথা বলে। বিকেলে সবাই সেই সভায় উপস্থিত হয়। মিঠু, আমি কাকের কাছে সমস্ত কথাই শুনেছি। তুমি এখন থেকে এই জঙ্গলেই থাকবে। এরপরে মিঠু তার পুরনো জঙ্গলে ফিরে আসে এবং তারা সবাই একসাথে খুব মজা করে থাকতেও শুরু করে দেয়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কেউ বিপদে পড়লে তাকে অবশ্যই সাহায্য করা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।